I welcome you all in my today's class. So how far we have finished, we will not talk on this thing because we have to go a long way. So let's start our today's part. Yes, we have completed up to this. Now we will start from here. Actually, most of the connectors I have covered in my previous two classes, and we will start here as soon as. So what does it mean as soon as? As soon as means joto taratari shombhob. Joto taratari shombhob. As soon as the teacher came, the students became quiet. Asha matroi. The teacher came. As soon as the teacher came, the students became quiet. মানে teacher আসা মাত্রই আসার সাথে সাথেই the students became quiet. The students went outside as soon as the bell rang. As soon as the bell rang, that means বেল পড়ার সাথে সাথেই, পড়া মাত্রই, আসা মাত্রই, যদি কোনো কাজ করার সাথে সাথে আরেকটা কাজ শুরু হয়ে যায় তখন আমরা ব্যবহার করব as soon as। এবং আমরা স্ট্রাকচারটা যদি লক্ষ্য করি, as soon as the teacher came, এখানে লক্ষ্য করি এপাশেও past indefinite আছে এবং এপাশেও কিন্তু past indefinite tense আছে। Our next conjunction is no sooner had and that. No sooner had the teacher come. Look here, had the teacher come, it is in the past perfect form. Then the students became quiet. আগের যেটা আমরা দেখলাম as soon as, জাস্ট এটা তার অপোজিট। as soon as ছিল অ্যাফার্মেটিভ এবং এটা নেগেটিভ। আসতে না আসতেই, শিক্ষক আসতে না আসতেই স্টুডেন্টস বিকেম কোয়াইট, ছাত্ররা চুপ হয়ে গেল। তাহলে ছাত্ররা চুপ হয়ে গেল, যেটা পরের অংশ থাকছে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এবং যেটা নো সুনার হ্যাডের সাথে বসছে সেই অংশটা হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এবং একটা জিনিস আমরা বারবার খেয়াল রাখবো, যেহেতু নো সুনার, এই যে সুনার কথাটা এসছে, এই সুনারটার জন্য আমরা এটা যেহেতু কম্পারেটিভ ফর্ম, এবং এই কম্পারেটিভ ফর্মের জন্য আমরা এখানে দেন ব্যবহার করব। এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করি, সেটা হচ্ছে যে অনেকেই স্পেলিং মিস্টেকে THEN লিখে ফেলি, এবং এই THEN যখন লিখে ফেলি তখন কিন্তু আমাদের মারাত্মক একটি ভুল হয়ে যায়। নো সুনার হ্যাড, যেহেতু এটা একটা কম্পারিজন বুঝিয়েছে, নো সুনার কম্পারেটিভ ফর্ম, সেহেতু আমরা এটা এখানে THAN আমরা ব্যবহার করব। ওকে, সো নো সুনার হ্যাড দ্য টিচার come, then the students became quiet, right? Next sentence টা একটু দেখি। No sooner had the students gone outside than the bell rang. So the same pattern, hope you got the structure. Now look at this structure. Actually these are very similar. Scarcely had ... when. আগেরটাতে কি দেখেছি আমরা? দেখেছি no sooner had and then conjunction এখানে হিসাবে আমরা ব্যবহার করেছিলাম then এখানে আমরা দেখব scarcely had and then when. ওকে, অর্থ কিন্তু একই, আসা মাত্রই, করা মাত্রই, করতে না করতেই। scarcely had the teacher come when the students became quiet. scarcely had the bell rang, as it is the had, bell rang when the students went outside. তাহলে পড়তে না পড়তেই চলে গেল, এবং আমরা এটা মনে রাখবো scarcely had এবং no sooner had এই দুটোই কিন্তু নেগেটিভ, এবং এরপরে আমরা যেটা দেখব hardly had, এটাও কিন্তু নেগেটিভ অর্থটাই বহন করে। hardly had the teacher come when the students became quiet. অ্যাকচুয়ালি আমি একই ধরনের বাক্য তিনটাতেই ব্যবহার করে তোমাদের আসলে বোঝাতে চেয়েছি যে আসলে প্যাটার্ন, অর্থটা শুধু চেঞ্জ হচ্ছে। আর আমরা যদি হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, নো সুনার হ্যাড এগুলো যাই আমরা ব্যবহার করি না কেন, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো অর্থের পরিবর্তন হচ্ছে না, যেটা পরিবর্তন হচ্ছে শুধু স্ট্রাকচারের। তুমি ইচ্ছা করলে যেখানে নো সুনার হ্যাড সেখানে তুমি হার্ডলি হ্যাড ব্যবহার করতে পারো, সেখানে তুমি স্কেয়ার্সলি হ্যাড ব্যবহার করতে পারো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই
যে কনজাংশন এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি হার্ডলি হ্যাড বা স্কেয়ার্সলি হ্যাড ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আসবে when, আর নো সুনার হ্যাড ব্যবহার করলে আমাদের ওখানে আসবে then. Hope you got these structures also. Our next structure. Okay. As well as Shihab as well as Fahim has come here. Shihab as well as Fahim has come here. What does it mean? As well as তার মানে হচ্ছে and in addition with or addition to, এবং আরো কোনো তথ্যের সহযোগে, যেমন এটা আমরা একটু যাই Shihab as well as Fahim. What does it mean? Shihab as well as Fahim. Shihab এবং ফাহিমের মতো, ফাহিম যেমন ঠিক সেরকম Shihab. So here structure is on emphasis is on as well as Fahim has come here. ফাহিমের মতো শিহাবও এসেছে, তার মানে এটা কি শিহাব এবং ফাহিম এসেছে। কিন্তু আমরা এখানে একটা জিনিস যদি রিপ্লেস করার চিন্তা করি যে অ্যাজ ওয়েল অ্যাজকে আমরা অ্যান্ড দিয়ে বোঝার চেষ্টা করব, সেই ক্ষেত্রে একটা খুব মেজর একটা ভুল হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে এখানে যে অ্যান্ড দিয়ে যখন এটা যুক্ত হয়ে যাবে তখন শিহাব অ্যান্ড ফাহিম দিস উইল বি separate two noun and two nouns together becomes plural. So here verb হয়ে যাবে plural, কিন্তু as well as যখন আমরা ব্যবহার করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টকেই কিন্তু আমাদের ফোকাস করতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট, এবং ভার্ব কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী হবে। সো উই শুড রিমেম্বার ইট। শিহাব as well as ফাহিম, ফাহিমের মতো, and in addition to, এরকম অর্থ বোঝাচ্ছে as well as. Mina as well as her sisters has done well in the examination. এটা একটু আমরা দেখি, Mina as well as her sisters, দেখো এখানে কিন্তু লাস্টে প্লুরাল এসেছে কিন্তু অক্সিলারিটা কিন্তু প্লুরাল হয়নি। কারণ কি? কারণ হচ্ছে এখানকার মূল সাবজেক্ট হচ্ছে মিনা। মিনা as well as her sisters, তার সিস্টার্সের মতো মিনাও done well in the examination. ওকে, মানে তার সিস্টাররাও করেছে, মিনাও করেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নাও let's talk about these words or phrases. Consequently, hence, so, therefore, thus, as a result. সবগুলো কিন্তু একই অর্থ বহন করছে। দেখো, consequently ফলে, hence তাই, সেহেতু, so সুতরাং তাই, therefore অতএব তাই সেজন্য, thus এভাবে তাই সেজন্য, as a result ফলে। দেখো সবগুলো অর্থ কিন্তু একদম সিমিলার। তো কাজেই এই জায়গাটাতে কিন্তু আমরা একদম রিপ্লেস করে বসাতে পারবো যে যেটাই কোনো কাজের ফলশ্রুতিতে যদি কোনো ঘটনা ঘটে তখন আমরা এখানকার যে কোনো একটি দিয়েই কিন্তু আমরা আমাদের কানেক্টরটা পূরণ করতে পারবো। লেটস সি দ্য এক্সাম্পল। People refuse to pay the higher rate of the electricity bill. As a result, the authority has cut off their electricity line. Got it? That is, people refuse to pay the higher rate of the electricity. People are saying that, okay, you are increasing your electricity rate, so we will not pay the higher bill. But what the authority is doing, as a result, যখন তারা এটা ডিসিশন নিল যে তারা বিলটা দেবে না, এর ফলে as a result the authority has cut off their electricity line. অথরিটি কি করেছে? তাদের ইলেকট্রিসিটি লাইনটা অফ করে দিয়েছে, কেটে দিয়েছে। তো এখানে দেখো আমি as a result ব্যবহার করেছি, তোমরা consequently ব্যবহার করতে পারো, এখানে hence ব্যবহার করতে পারো, so ব্যবহার করতে পারো, therefore করতে পারো, thus করতে পারো, all will be correct, right? So actually the main thing is that you have to know the word which can be used in this sense, and this time you will just complete the fill in the blanks, and here are the clues. From these clues you have to choose which one will go where, right? So this is your time, give me the answer.
Number A, B and C, only 3 gaps. Then let's move to the next connectors. What could be used in our sentences to fill in the blanks? একটু আগে যেগুলো আমরা দেখিয়েছি সেগুলো কিভাবে দেখেছি সব একটা একটা করে আমি আসলে প্রেজেন্ট করেছি, আর এবার আমরা দেখব একদম কিছু ফ্রেজ, একদম কিছু ওয়ার্ড, সেগুলো গ্রুপ ধরে যে অ্যাকচুয়ালি ওই সেন্সটা বোঝাতে গেলে এই সবগুলোই কিন্তু রিপ্লেস করা যায়। তো এটাই আমরা একটু জাস্ট ভালো করে বুঝে নিব। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইউজ টু শো সিকোয়েন্স অর অর্ডার অফ ইভেন্টস। কোনো ঘটনা বা কোনো কাজে যদি সিকোয়েন্স বোঝাতে হয়, ধারাবাহিকতা বোঝাতে হয়, তাহলে সাধারণত এই ওয়ার্ড বা ফ্রেজগুলো ব্যবহার হয়। চলো আমরা দেখি সেগুলো কি। ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, ইন দ্য ফার্স্ট প্লেসেস, ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য বিগিনিং। This would be in the first place, okay? This S would not be here. First, firstly, at first, in the first place, in the beginning. যদি কোনো কিছুর প্রসেস রাইটিং বোঝায়, যে কোনো একটা ধারাবাহিকভাবে একটার পর একটা কাজ করবে, যে প্রথমে আমি এটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব, এরকম যদি বোঝায়, তখন শুরুর দিকে যে প্রথম যে কাজটা আমি হাতে নিলাম, যে কাজটা আমি করলাম, ওইখানে ওই বাক্যের শুরুতে আমরা ব্যবহার করতে পারি ফার্স্ট, অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, ইন দ্য ফার্স্ট প্লেস, অর পরের বাক্যটাতে যাই, পরের ধাপে যাই, সেখানে আমরা লিখতে পারি সেকেন্ড, সেকেন্ডলি, থার্ড, থার্ডলি, ফোর্থ, ফোর্থলি। এভাবে আমরা ধারাবাহিকভাবে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি এভাবে আমরা শেষ করে এবং লাস্টে আমরা ফাইনালি যেতে পারি। এবং এখানে আমরা দেখি ইন বিটুইন, যদি কোনো কিছুর মাঝখানে একটা প্রসেস চলতে চলতে দেখা গেল দুটার মধ্যে, দুইটা কাজের মাঝখানে কিছু একটা কথা আমি বলবো, তখন আমরা ব্যবহার করতে পারি ইন বিটুইন, ইন দ্য মিডল অফ। ইন বিটুইন মানে এই দুইটার মাঝখানে আমি এটাও করেছিলাম, ইন দ্য মিডল অফ মানে মাঝখানে, একই ব্যাপার। তো পরবর্তী ধাপগুলোতে যদি আমি এমন না করি, যেমন ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ড, সেকেন্ডলি, এভাবে যদি আমি অ্যাট ফার্স্ট, দেন, সেকেন্ড, থার্ড, এভাবেও একটা প্রসেস। আরেকবার ভাবে আমি কি করতে পারি, ফার্স্টলি, দেন, নেক্সট, আফটার দ্যাট, এভাবে কিন্তু আমরা আমাদের প্রসেসটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বাক্যের সাথে সংযোগ রাখতে পারি। তাহলে ইন দ্য নেক্সট, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, দেন, এগুলো কিন্তু ব্যবহার করা যায়। এবং যখন একদম সেই প্রসেসটা একদম লাস্টে চলে আসলো, প্যারাগ্রাফের একদম শেষে চলে আসলো, সেখানে আমরা কি দেখতে পাই, কি ব্যবহার করব, যখন একটা সাম আপ দিয়ে কথাটা বলবো, ইন দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড, লাস্টলি, অ্যাট লাস্ট, টু সাম আপ, টু কনক্লুড, ইন কনক্লুশন, টু কনক্লুড, এই ফ্রেজগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তার মানে এগুলো সবগুলোর অর্থ কি, উপসংহারে, উপসংহারে আমরা এটা বলতে পারি। যেমন আমরা হয়তো বা যেমন প্যারাগ্রাফ লিখি, হাউ টু মেক এ কাপ অফ টি, ইট ইজ এ প্রসেস রাইটিং। তাহলে প্রথমে আমি কি করলাম, অ্যাট ফার্স্ট আই টেক এ কাপ অর টেক আ পট, then I pour water and put it on the stove. After that, এইভাবে এই যে আমি ধারাবাহিকভাবে একটার পর একটা যাচ্ছি, তাহলে এটা এই সিকোয়েন্সটাকে মেনটেন করার জন্য আমরা এখান থেকে এই ফ্রেজগুলোকে ব্যবহার করতে পারি। কারণ এখন শুধু আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে আমি ব্যবহার করব। আমি যদি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এভাবে করতে পারি এবং লাস্টে যে লাস্টলি, অ্যাট লাস্ট, ফাইনালি বলতে পারি। আবার কি করতে পারি, অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি, টু সাম আপ, এভাবেও আমরা শেষ করতে পারি। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউ। এবার যাই, যদি আমরা যে সিকোয়েন্সটা আমরা দেখলাম, যে সিকোয়েন্সের মধ্যে যে ফ্রেজগুলো ব্যবহার হয়, তার একটা এক্সাম্পল এখন আমরা একটু দেখি। I will be very busy today. At first, I have to go to the bank to draw some money. Then I will pay the school fees. After that, I need to go to the market to buy some apples. তাহলে দেখো, আমি আজকে বিজি কাজ করব, I will be very busy today, এবং এখানে আমার কিছু কাজের কি কি কাজ আমি করব তার কয়েকটা কাজ আমি এখানে দিয়েছি, এবং সেখানে শুরুটা করেছি কিভাবে, অ্যাট ফার্স্ট, মানে প্রথমে আমি এই কাজটা করব, দেন আই উইল পে, তারপর আমি এই কাজটা করব, এবং ফাইনালি আফটার দ্যাট, তারপরে আমি এটা করব।
এভাবে যত আমি বাক্যটা ডেভেলপ করবো, আমার যতগুলো বাক্যের আমি যতগুলো আমার কাজের বর্ণনা দিব, সেগুলোতে আমার এরকম লিঙ্কার ব্যবহার করব। এবং লাস্টে আমরা কি বলবো, ফাইনালি বা অ্যাট লাস্ট। এটা তোমার প্যাসেজটা বুঝে তোমাকে ইউজ করতে হবে। এবার যাই, যদি আমরা কোনো অ্যাডিশনাল অর্থ পেতে চাই, কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাই কাউকে, সেই ক্ষেত্রে আমরা যে ওয়ার্ড বা ফ্রেজগুলো ব্যবহার করব। ইন অ্যাডিশন টু মানে একটা কথা আছে, তার সাথে আমি আরও একটা তথ্য দিব। তাহলে ইন অ্যাডিশন টু দিস, ফার্দার মোর, এই কথাগুলো, এই ফ্রেজগুলো আমরা তখন ইউজ করব। ইন অ্যাডিশন টু, ফার্দার মোর, মোর ওভার, হোয়াটস মোর, বিসাইডস, তারপর বাই দ্য ওয়ে, বাই দ্য বাই, নট অনলি বাট অলসো। এগুলো আমরা কোনো তথ্য, একটা তথ্য দেওয়া আছে, তার সাথে অতিরিক্ত যদি কোনো তথ্য অ্যাড করতে চাই, তখন আমরা এই ফ্রেজগুলো বা এই ওয়ার্ডগুলো ব্যবহার করি। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, গত 3 দিন যাবত যে কানেক্টরগুলো আমরা ব্যবহার করেছি, এখানে কথা বলেছি, তোমরা সবগুলো ভিডিওগুলো পজ করে করে তোমরা কিন্তু খাতাতে একটা তালিকা করে রাখবে এবং অর্থগুলো লিখে রাখবে। কারণ আমরা এইটা কিন্তু বুঝে গেছি যে হোয়াট ইজ কানেক্টর। কানেক্টর ইজ নাথিং বাট আ ওয়ার্ড অর ফ্রেজ, তাই না? আমরা যদি তার অর্থটা শুধু বুঝতে পারি, তাহলে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ উই ক্যান পুট দ্যাট ভেরি কানেক্টরস হোয়ার নেসেসারি। ওকে, এবার আমরা চলে যাই আমাদের এক্সাম্পলে। আই এম ভেরি হ্যাপি উইথ দ্য নিউ এমপ্লয়ি, হি ইজ নট অনলি ক্লেভার বাট অলসো এফিশিয়েন্ট। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নট অনলি ক্লেভার, এখানে নট অনলি তার মানে তার একটা গুণ আছে, ক্লেভার, সে আরেকটা শিখি, সে এফিশিয়েন্ট। তাহলে এই গুণটার সাথে, ক্লেভারের সাথে আমি আরও কিছু তথ্য যোগ করতে চাচ্ছি, তখন আমি কি বললাম, বাট অলসো ব্যবহার করলাম। হি ইজ নট অনলি ক্লেভার বাট অলসো efficient. Anyway, to make a long story short, I somehow managed to reach home on the day before Eid. তার মানে আমি হয়তো বা কোনো একটা বর্ণনা করছি, কোনো একটা স্টোরি বর্ণনা করছি, এবার আমি যা যা বর্ণনা করছি সেটা এখন আমি শেষের পর্যায়ে চলে এসেছি এবং আমি ওইটার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিব, তথ্য দিয়ে আমি আমার স্টোরিটা শেষ করব, সেটা এখানে বলা হয়েছে। এনিওয়ে, টু মেক আ লং স্টোরি শর্ট, অ্যাকচুয়ালি দিজ আর দ্য ফ্রেজেস। আমরা শুধু এনিওয়ে, আই সামহাউ ম্যানেজড টু রিচ হোম অন দ্য ডে বিফোর ঈদ, যে আমি কোনোভাবে ঈদের আগের দিন বাসায় এসে পৌঁছেছি। এনিওয়ে, যখন আমরা এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চেঞ্জ করি এবং কোনো একটা আগের তথ্যের সাথে নতুন একটা তথ্য যোগ করে দিই, তখন আমরা কিন্তু এই এনিওয়েটা ব্যবহার করতে পারি। এবার যাই, যদি আমরা কিছু উদাহরণ দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কোন ফ্রেজ বা ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। দেখো, ফ্রেজেস ইউজ টু গিভ এক্সাম্পল। যদি আমরা কোনো এক্সাম্পল দিতে চাই, যদি আমরা বলি আই হ্যাভ ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি এগ্রিকালচারাল প্রোডাক্টস। মেনি এগ্রিকালচারাল প্রোডাক্টস ইন আওয়ার কান্ট্রি, দেয়ার আর মেনি এগ্রিকালচারাল প্রোডাক্টস। অনেকগুলো প্রোডাক্ট আছে, আমাদের কৃষিজ দ্রব্য আছে। এখন আমি কি করব, উদাহরণ দিব। তাহলে কি কথা বলে আমি এই উদাহরণটা দিব, সেটা আমরা এখানে দেখছি। ফর এক্সাম্পল রাইস, জুট, দিস থিংস। ইন আদার ওয়ার্ডস সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, দ্যাট ইজ, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, নেমলি, লাইক। এটা কিন্তু ভার্ব না, এই লাইক মানে মতো, কোনো একটা নাম যদি অনেক কিছু বলতে চাও, যেমন আমি বলছি যেমন, এই যেমন, এই হচ্ছে লাইক। এখানে এই লাইক কিন্তু ভার্ব নয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রেজগুলো আমরা ব্যবহার করে কিন্তু আমরা এক্সাম্পলগুলো দিতে পারি। তাহলে চলো, এই ফ্রেজগুলোর একটা অলরেডি আমরা একটা দেখে ফেলেছি, এক্সাম্পল বলা হয়েছে। এবার আমরা পরেরটাতে যাই, সিমিলারিটিস যদি ব্যবহার করতে চাই। কিছু দেখা যাচ্ছে আমাদের ফ্রেজে অনেক সময় প্যাসেজে এমন দেখা যায় যে আমরা একটা বাক্য বলছি এবং তার সেই বাক্যের সাথে পরের বাক্যের একটা সিমিলারিটি মেনটেন করে সে আরেকজন একটা কাজ করেছে, একটা তথ্য দিয়েছে। সেই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, ইন দ্য সেম ম্যানার, এই ফ্রেজগুলো কিন্তু সাদৃশ্য বোঝাতে ব্যবহার করা যায়। এক্সাম্পলটা দেখি। আই ওয়ার এ হোয়াইট ড্রেস ইন দ্য ফাংশন, মাই সিস্টার্স ড্রেসড সিমিলারলি। সিমিলারলি দেখো, তার মানে কি আমার মতোই, তার মানে আমি কি পরেছিলাম, একটা হোয়াইট ড্রেস পরেছিলাম ফাংশনে,
এবং মাই সিস্টার্স ড্রেসড সিমিলারলি, আমার সিস্টারও কি করেছে, আমার সিস্টাররাও আমার মতনই ড্রেস পরেছে, কিন্তু সাদৃশ্য বোঝাতে এখানে সিমিলারলি, ইন দ্য সেম ম্যানার বলতে পারো, ইন দ্য সেম ওয়ে বলতে পারো। তাহলে এভাবে কিন্তু আমরা সিমিলারিটিটা ইউজ করতে পারি। তো এটা গেল আমাদের সিমিলারিটি। যদি ডিসিমিলারিটি হয় সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইনস্টেড পরিবর্তে, অন দ্য কন্ট্রারি পক্ষান্তরে, অপর পক্ষে, ইন কন্ট্রাস্ট বিপরীতে, তুলনামূলকভাবে যখন কোনো ডিসিমিলারিটি প্রকাশ করি তখন আমরা ইন কন্ট্রাস্ট ব্যবহার করি। অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে, র্যাদার বরং, যখন দুটো কোনো অপশন থাকে, এটা এর আগে আমি আলোচনা করেছি যে যখন কোনো দুটো অপশন থাকে আমাদের হাতে, আই উড র্যাদার ডাই দ্যান বেগ, ডাই অ্যান্ড বেগ দুটো অপশন আছে, তার মধ্যে একটাকে আমি বেছে নিচ্ছি, তার মানে ডিসিমিলারিটিটা বোঝাচ্ছে এখানে র্যাদার দিয়ে। চলো আমরা এক্সাম্পল দেখি। আই ডিড নট টেল হিম টু গো, অন দ্য কন্ট্রারি আই পারসুয়েড হিম টু স্টে। আমি তাকে যেতে বলবো না, আমি বলিনি তাকে যেতে। অন দ্য কন্ট্রারি পক্ষান্তরে আমি কি করেছি? আই পারসুয়েড হিম টু স্টে, আমি তাকে মানে থাকার জন্য বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি সে যেন থাকে। অন দ্য কন্ট্রারি দেখো, তাহলে এই বাক্যের সাথে এই বাক্যের একটা ডিসিমিলারিটি আছে মিনিংয়ে। হি ডাজ নট স্টাডি অ্যাট অল, হি ডাজ নট স্টাডি অ্যাট অল, সে একদমই পড়াশোনা করে না। ইনস্টেড হি কিলস হিজ টাইম, পরিবর্তে সে কি করে? সে তার সময় নষ্ট করে। তাহলে এই দুইটা কি একই ধরনের বাক্য? নো, দিস আর দ্য ডিসিমিলার সেন্টেন্স। তো আমি আশা করছি তোমরা এই বিষয়গুলো মানে নিজে আমার কথার সাথে তোমাদের নিজের উপলব্ধিটা একটু ম্যাচ করে নিবে, তাহলেই দেখবে বিষয়টি খুব একটি কিন্তু জটিল না, একদমই সহজ একটা ব্যাপার। তো এখন আমরা কি কিছু আলাদা আলাদা কনজাংশন আমরা দেখেছি বেশ কিছু, এবং কিছু ফ্রেজ দেখলাম এখন, যে এগুলো সাধারণত আমরা ব্যবহার করি আমাদের লিঙ্কার হিসাবে। এবং চলো আমরা আমাদের আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে এসে আমরা এখন কি করব? এখন আমরা দেখব জাস্ট একটা লিঙ্কার দিয়ে যে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হয় সেটা কিভাবে করতে হয় এবং কিভাবে করতে হয়। এখানে আমি ক্লু দিয়ে দিয়েছি, আমি আশা করছি যে এটা আমরা উইথ ক্লুতে করব। এটা কখনো উইথ ক্লু দিয়েও থাকে, কখনো উইদাউট ক্লুতেও থাকে আমাদের পরীক্ষাতে। তো আমি আজকে যেহেতু এটা আমাদের আলোচনা, আমি প্রথমে ক্লু দিয়েছি, এবং চলো এখান থেকে আমরা চয়েস করে বেছে নিই যে এটা আমরা কিভাবে ফিল আপ করবো। ওকে, সো রেডি উইথ ইউর স্ক্রিপ্ট অ্যান্ড পেন and start typing. I'm reading the text for you and you will give me the answer according to the number, and here are 5 blanks: A, B, C, D, E. The rapid growth of population must be controlled. All sorts of attempts to solve food problem will fail. We have to increase our food production very rapidly. We may mostly solve our food problems by changing our traditional food habit. We can take potato instead of rice. It is high time we changed our eating habits. Knowledge of nutritive value of food can help solve our food problems to a great extent. So this is your passage. I like to request you to give me the answers. Now let's check the answers, and please match your answers with these answers. That is first one, otherwise, and then so, number C, for instance. এখানে কি করছি আমরা? এক্সাম্পল দিয়েছি, উদাহরণ দিয়েছি। এখানে কেন হয়েছে আদারওয়াইজ? যে আমাদের এটা করতে হবে, না হলে আমাদের ফুড প্রবলেম হয়ে যাবে, তাহলে এখানে আমরা একটু আদারওয়াইজ ব্যবহার করছি। এবং বিতে কি হচ্ছে? সো উই হ্যাভ টু ইনক্রিজ, সো উই হ্যাভ টু ইনক্রিজ, আমাদের তাই কি করতে হবে, এটা ফলটা এখানে বোঝানো হয়েছে। এবং we may mostly solve our food problems by changing our traditional food habit. ফর এক্সাম্পল, এখানে সেই উদাহরণটা দিয়েছি যে ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ, যে কিভাবে আমরা করতে পারি চেঞ্জটা। উই ক্যান টেক পোটেটো ইনস্টেড অফ রাইস। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে কি করতে পারি? ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট, আমাদের যে ট্র্যাডিশনাল হ্যাবিট, এই হ্যাবিটটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। লাস্ট অফ অল, নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড ক্যান হেল্প solve our food problems to a great extent. Right, thank you. So most of your answers are correct. Congratulations for that.